দীর্ঘ অপেক্ষার পর আবারও মুখোমুখি বাংলাদেশ এবং সিঙ্গাপুর। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশ কি সত্যিই এগোচ্ছে নাকি এখনও পিছিয়ে? 2026 সালের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে সিঙ্গাপুর 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশকে। ম্যাচের একমাত্র গোল আসে 31 মিনিটে। পুরো ম্যাচে বাংলাদেশ চেষ্টা করলেও গোল করতে পারেনি। গ্রুপ পরিস্থিতি: সিঙ্গাপুর 5 ম্যাচে 15 পয়েন্ট, গ্রুপ চ্যাম্পিয়ন। বাংলাদেশ 5 ম্যাচে 5 পয়েন্ট, তৃতীয়। অর্থাৎ সিঙ্গাপুর নিশ্চিতভাবে এগিয়ে গেছে, বাংলাদেশ এখনও পিছিয়ে আছে। ম্যাচ অ্যানালিসিস: বাংলাদেশের পজিটিভ দিক: ডিফেন্স আগের চেয়ে ভালো, মিডফিল্ডে কিছু ভালো পাসিং, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। কোচও বলেছিলেন দল লড়াই করবে শেষ পর্যন্ত। বাংলাদেশের দুর্বলতা: ফিনিশিং খুবই খারাপ, স্ট্রাইকারদের কার্যকারিতা কম, গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত ছিল, যেমন রাকিব হোসেন, টপু বর্মন। এসব কারণে গোল করতে পারেনি দল। সিঙ্গাপুর কেন জিতল? সুযোগ কাজে লাগিয়েছে, ট্যাকটিক্যালি বেশি শক্তিশালী, ম্যাচ কন্ট্রোল করেছে। তারা আগেই কোয়ালিফাই করে ফেলেছিল, তারপরও জয়ের মানসিকতা দেখিয়েছে। বাংলাদেশের বড় সমস্যা: ধারাবাহিকতা নেই, বড় ম্যাচে চাপ নিতে পারে না, ফিনিশিং দুর্বল। যদিও সাম্প্রতিক সময়ে দল উন্নতি করছে, ভারতের সাথে জয়, হংকংয়ের সাথে ড্র। ভবিষ্যৎ সম্ভাবনা: বাংলাদেশের জন্য আশা এখনও আছে, নতুন প্রবাসী খেলোয়াড়, স্কোয়াড ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক অভিজ্ঞতা। কিন্তু উন্নতির জন্য দরকার ভালো স্ট্রাইকার, ম্যাচ ফিনিশিং, ধারাবাহিক পারফরম্যান্স। বাংলাদেশ এখনও ডেভেলপিং টিম, সিঙ্গাপুর এখন রেজাল্ট ওরিয়েন্টেড টিম। স্বপ্ন আছে, সম্ভাবনা আছে, কিন্তু বাস্তবতা এখনও কঠোর। আপনার মতে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।